اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর আবারও মহিমান্বিত কিতাব আল কোরআনুল কারীমের দর্শে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার 16, 17 এবং 18 নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা 19 এবং 20, যদিও সংখ্যায় কম কিন্তু পরিমাণে বেশি, তো দুইটা আয়াত হইল এখানে 1, 2, 3, 4, 5 লাইন। তো আমরা চেষ্টা করব দুটো আয়াতই শেষ করার জন্য। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা যেটা জেনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটি দৃষ্টান্ত দিয়েছিলেন। এই শব্দটা কেন হয়? এটা মাঝে মধ্যে এই শব্দটা হয়, নিচেরটা না উপরেরটা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের একটি উদাহরণ দিয়েছিলেন যে তারা অগ্নি প্রজ্বলিত করে। তাদের দৃষ্টান্ত হলো ওই লোকদের মতো যারা অগ্নি প্রজ্বলিত করে, যখন সেটা চতুর্দিক আলোকিত হয়, আলোটা যখন সব দিকে ছড়িয়ে পড়ে, তখন হঠাৎ করে আলোটা আল্লাহ তাআলা নিয়ে যান। এবং আলো দুই ক্ষেত্রে দুইটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। প্রথমে বলেছেন যৌউন, পরে নূরুন। যৌউন এবং নূরুনের পার্থক্য এবং কেন পার্থক্য করেছেন সেগুলো আমরা জেনেছি গত সপ্তাহে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন তারা অন্ধ, তারা বধির, বোবা, অন্ধ, অতএব তারা ফিরে আসবে না। পরবর্তী আয়াত 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি উপমা টানতেছেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। অথবা তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই বৃষ্টিপাতের মতো, আকাশ থেকে ওই বৃষ্টিপাতের মতো, যার মধ্যে রয়েছে প্রচণ্ড অন্ধকার এবং রয়েছে বজ্রপাত এবং রয়েছে বিজলি। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqi হাদারাল মাউত। তারা তাদের আঙ্গুলসমূহ তাদের কানের মধ্যে ঢুকিয়ে দেয়। মিনাস সাওয়া'iqi আওয়াজের প্রচণ্ডতার কারণে, হাদারাল মাউত মৃত্যু ভয়ে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন। আচ্ছা, এটা গেল 19 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে আমাদের বেশ কয়েকটা বিষয় জানার। প্রথমত হচ্ছে যে এই উপমাটা আল্লাহ তাআলা আবার কেন টানলেন? প্রথমে তো একটা উপমা দিয়েছেন, তো এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আবার দুইটি ভাগে ভাগ করেছেন। আমরা কিন্তু মুনাফিকদের আলোচনার একদম শুরুতে জেনেছিলাম যে নেফাক দুই ধরনের, একটা নেফাকে আমালি আর একটা নেফাকে ইমানি, অর্থাৎ যেটা আমলের নেফাক
ওইটাও এক ধরনের নেফাক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসুন মান কুন্না ফিহি মুনাফিকুন খালিসুন, যে তিনটি খাসলত যার মধ্যে থাকবে সে মুনাফিক, খালেস মুনাফিক। আর যার মধ্যে এর মধ্যে একটা থাকবে তিনটা থেকে, তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। তিনটা, আবার কোনো কোনো হাদিসে চারটা। যেমন কথা বললে গালি দেয়, ইজা হাদ্দাসা কাজাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ইদা খাসামা ফাজারা, ঝগড়া করলে সে গালাগালি করে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। আবার কোন কোন রওয়ায়াতে অতিরিক্ত একটা আছে, ওয়া ইদা তুমিনা খানা, যদি তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মুনাফিকের। এখন তাহলে কোনো ইমানদারের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে সে কেমন ধরনের মুনাফিক? এটাকে বলা হয়েছে, এটা নেফাকে আমালি, অর্থাৎ আমলের দিক থেকে মুনাফিক, কিন্তু ইমানের দিক থেকে সে মুনাফিক না। তাকে বাস্তবিক বা মুনাফিকে হাকিকি যেটাকে বলা হয়, একদম বাস্তবিক অর্থেই মুনাফিক তাকে বলার সুযোগ নেই। মুনাফিকরা কিন্তু কাফেরদের সর্বনিকৃষ্ট স্তর হচ্ছে মুনাফিক। এই জন্য মুনাফিকদের শাস্তিও সর্বনিকৃষ্টতম জাহান্নামে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট, নিচু স্তরে তাদের জায়গা হবে। তা এখন আমলি মুনাফিক যারা, তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা এটা বলেননি। এই আয়াত বলেছেন যারা হাকিকি মুনাফিক, যারা ইমানি মুনাফিক। তো ইমানি মুনাফিক কারা? যাদের অন্তরে কুফুর লুকায়িত, মুখে ইমান স্বীকার করে, তারা হচ্ছে ইমানি মুনাফিক। তো এটা কিন্তু নেফাকের একটা প্রকার ছিল, আমরা যেটা শুরু দিকে আলোচনা করেছি। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেফাকে ইমানিটাকেই আবার দুই ভাগ করেছেন। প্রথম ভাগে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন 17-18 নম্বর আয়াতে, যে তাদের দৃষ্টান্ত হচ্ছে তারা একটা আগুন প্রজ্বলিত করে, তারপর হুট করে আল্লাহ তাআলা ওই আলোটাকে নিয়ে যান। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন যারা একদম কট্টর মুনাফিক, যাদের ভিতরে ইমানের লেশমাত্র নাই এবং ইমানের ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, এদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম দৃষ্টান্তটা টেনেছেন। এবং আমরা কিন্তু বলেছিলাম যে আল্লাহ তাআলা তাদের আলোটাকে পুরোপুরি নিয়ে গেছেন। প্রথমে আল্লাহ যৌন বলেছেন, যে যৌন মানে কি? বিকট আলো বা প্রচন্ড আলো, অনেক বেশি আলো। আর নুরুন মানে অল্প আলো। এবং এর ব্যাখ্যায় আমরা বলেছিলাম যে চন্দ্র সূর্যের উদাহরণও দিয়েছিলাম, যে চন্দ্রের নিজস্ব আলো নাই কিন্তু সূর্যের নিজস্ব আলো আছে। যার নিজস্ব আলো আছে তাকে যৌন বলা হয়। আর নুরুন বলা হয় যে অন্যের থেকে কি আলো ধার নিয়েছে, এরকম আলোকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন কি, যে তাদের নূরকে আল্লাহ নিয়ে গেছেন, মানে তাদের আলোর ছিটে ফোটাও আর বাকি রাখেন নাই, পুরোপুরি তাদেরকে অন্ধকারে ফেলে দিয়েছেন। তো এটা হচ্ছে একদম কট্টর মুনাফিকদের ব্যাপারে বলেছেন। আর পরবর্তী উপমা যেটা টানতেছেন 19 নং আয়াতে, সেটা ইমানি মুনাফিকদের ব্যাপারেই, কিন্তু তাদের স্তর একটু নিচে, মানে তাদের মতো অত কট্টর না। আমরা যদি সহজ ভাষায় বলতে যাই, বেঈমানদের মধ্যে বেশ কয়েকটা প্রকার আছে। যেমন কিছু মানুষ আছে কাফের, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী, তারা গডে বিশ্বাস করে, স্রষ্টায় বিশ্বাসী, কিন্তু তারা এক স্রষ্টাতে বিশ্বাসী না, যাদেরকে কাফের বা মুশরিকও বলা হয়। আবার আরেক ধরনের কাফের আছে যাদেরকে নাস্তিক বলা হয়, যারা কোনো স্রষ্টাতেই বিশ্বাসী না, অ্যাথিস্ট যাদেরকে বলা হয়। আবার আরেক ধরনের কাফের আছে যাদেরকে অ্যাগনোস্টিক বলা হয়, সংশয়বাদী। অর্থাৎ তারা স্রষ্টাতে বিশ্বাসীও না, আবার অবিশ্বাসীও না, কেমন যেন দুদুল্যমান অবস্থায়, ঝুলন্ত অবস্থায় তারা থেকে যায়। তো তাদেরকে অ্যাগনোস্টিক বলা হয় বা সংশয়বাদী। তো বর্তমানের বিশ্লেষণ অনুযায়ী মুফাসসিরিনে কেরামের যে বিশ্লেষণ দিয়েছেন এই আয়াতে, যে মুনাফিকদের একটা স্তর এরকম আছে যে যারা কখনো কখনো ঈমান আনে, কখনো কখনো তাদের মধ্যে ঈমান দানা বাঁধে, আবার পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী তাদের ঈমান দূর হয়ে যায়, এরকম একটা দল আবার ছিল। তো মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ তাআলা এই আয়াতটা বা পরবর্তী যে উপমাটা টানতেছেন সেটা ওই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যাদের মধ্যে মাঝে মধ্যে ঈমানের চিরফোঁটা দেখা যায়। এখন কখন ঈমানের চিরফোঁটা দেখা যায়? যখন মুসলমানদের কোনো বিজয় আসে, মুসলমানরা যখন ভালো অবস্থানে থাকে, তো তখন তারা ঈমান আনে। আবার যখন দেখা গেছে মুসলমানরা একটু পরাজিত হইতেছে, তারা একটু মার খাইতেছে, অথবা তাদের কোনো দুর্ভিক্ষ আসতেছে, অভাব অনটন আসতেছে, তখন আবার কি তাদের ঈমান চলে যায়।
যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে কিছু মানুষ এরকম আছে যে তারা কিনারায় দাঁড়ায়া আল্লাহর ইবাদত করে। কিনারা হারফুন শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের যে কিনারা থাকে, পাহাড়ের এমন কিনারা যেখানে দাঁড়াইলে মানুষের পা আর স্থির থাকে না, ভয়ে কাঁপাকাঁপি করতে থাকে, যে কোনো মুহূর্তে সেখান থেকে পদস্খলনের সম্ভাবনা থাকে, এমন জায়গায় দাঁড়ানো। তো আল্লাহ তাআলা তাদেরকে ওই পাহাড়ের কিনারায় দাঁড়ানো লোকদের সাথে দৃষ্টান্ত দিয়েছেন যে কিছু মানুষ এরকম আছে যে তারা এই কিনারায় দাঁড়ায়া তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ইবাদত করে। তারপরে যখন কোনো কল্যাণ সাধিত হয়, ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি কোনো ভালো কাজ হয় অথবা কোনো কল্যাণ আসে, বিজয় আসে, তখন তাদের মন প্রশান্ত হয়, বলে যে না ঠিক আছে, আমরা যেদিকে আছি আমরা ভালো দিকেই আছি। যেমন আমাদের খাসলত বাংলাদেশি আমাদের মানুষদেরও তো দেখবেন বহু মানুষ একসময় জয় বাংলা স্লোগান দিত, এখন আবার তাদের স্লোগান পরিবর্তন হয়ে গেছে, ভুলে বলে আবার ওইটা বের হয়ে যায়। একটা দেখছেন না, ভুলে এক দলের সমাবেশে যায় আরেক দলের স্লোগান মুখ দিয়ে বের হয়ে আসে। বিগত 16 বছর দিতে দিতে ওই যে মুখে অভ্যাস হয়ে গেছে, কারণ ওইটা বের হয়ে আসে। কিন্তু এই যে ভিতরে এটা লুকায় রেখা, এগুলো কিন্তু স্পষ্ট মুনাফিক। এগুলো মানে আসলে আমাদের বাঙালি সমাজের মধ্যে, বাঙালি মানুষদের মধ্যে ন্যূনতম আসলে কোনো বিবেকবোধ, নীতি নৈতিকতা, এই জিনিসগুলো আসলে আমাদের জন্য বিলাসিতা। আমাদের বাঙালি জাতির জন্য নীতি নৈতিকতা এই জিনিসগুলো বিলাসিতা। এই জন্য সেদিন আমি একজনকে বলতেছিলাম যে আমরা আসলে খেলাফার স্বপ্ন দেখি, শরিয়ার স্বপ্ন দেখি, কিন্তু দেখলে কি হবে, বাংলাদেশে আসলে খেলাফা সম্ভব না। চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা তো করতেই হবে, এটা ইমানি দায়িত্ব, ফরজ। কিন্তু দিন শেষে আলেম ওলামাদের হাতে ক্ষমতা আসলেও কি এই মানুষগুলোকে আসলে কন্ট্রোল করা সম্ভব না। যেই মানুষগুলোর ভিতরে একদম মানে দুর্ভিক্ষ, নীতি নৈতিকতাহীনতা একদম জন্ম থেকে আমাদের ভিতরে দানা বাঁধতেছে। আমরা বড়ই হইতেছি এইভাবে, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় অনৈতিকতা। কথাটা একজনকে আমি এই প্রেক্ষাপটে বলছিলাম যে সে রাইড শেয়ারিং করে ঢাকাতে, তো একজন যাত্রী উঠছে তার মোটরসাইকেলে, এখন রাস্তায় সিগন্যাল দিছে। তো এখন সিগন্যাল দিছে, প্রত্যেকটা মানুষের কিন্তু দেশ হিসাবে, দেশের আইন হিসাবেও তার জন্য আবশ্যক যে সে সিগন্যাল মেনে রাস্তা দিয়ে চলবে। সিগন্যাল যখন তাকে দিছে থেমে যাবা, লাল লাইট জ্বলছে থেমে যাইবা, আবার যখন তোমাকে সবুজ লাইট দেওয়া হবে তোমাকে বলা হবে যাইতে, তুমি যাইবা, শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং প্রশাসনিক কোনো আইন যেটা কোরআন এবং হাদিসের খেলাফ হয় না বা শরীয়তের বিরুদ্ধে যায় না, এরকম আইন মানা কিন্তু আবশ্যক, যেটা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যায় না। এখন সে বলতেছে যে লোকটা আমার পিছনে উঠছে, ওঠার পরে যখন আমি তখন ফোনে কানেক্টেড ছিলাম তার সাথে, মানে যখন এই ঘটনাটা ঘটে যে কোনো কারণবশত আমি তার সাথে কথা বলতেছিলাম, তো শুনি সে বলতেছে না ভাই আমি যাইতে পারবো না, সিগন্যাল দিছে থামতে হবে। এখন পিছনে যেই লোক তার প্যাসেঞ্জার তাকে পুশ করতেছে যে যান না কেন, পুলিশ আটকেছে তো কি হয়েছে, আপনি চলে যান। বলতেছে যে আমি এখন চলে গেলে আমাকে যদি মামলা দেয়, 2000 টাকার মামলা দিলে সে জরিমানা কি আপনি দিবেন? তখন ওই লোক বলতেছে যে 20 টাকার ভাড়া 200 টাকা দিয়ে যাই বসে থাকার জন্য। মানে তার ক্যালকুলেশনটা হচ্ছে যে 20 টাকার ভাড়া যেহেতু 200 টাকা দিছি, এখানে আর টিগনালে বসে থাকার আমার সময় নেই, আমাকে সিগন্যাল ব্রেক করতে হবে, রুলস ভঙ্গ করতে হবে, আইন অমান্য করে আমাকে দ্রুত যেতে হবে, যেহেতু আমি 20 টাকার জায়গায় শূন্য একটা বেশি খরচ করে ফেলছি, 200 টাকা খরচ করে ফেলছি, এখন এটা আমাকে আইন ভঙ্গ করে হলেও এটাকে কি উসুল করতে হবে। তা আমাদের মন মানসিকতা এরকম যে এই 18 কোটি মানুষকে, যাদের সবার মন মানসিকতা এক, যে কিভাবে ফাঁক ফোকর খুঁজে, আইনের ফাঁক ফোকর খুঁজে। সেদিন আমাদের এলাকারই এক ভাই বলতেছিলেন, এখানে হাসেন কিনা দেখে নাই, বলতেছিলেন যে উনি জায়গা পাবেন অল্প, কিন্তু আইনের ফাঁক ফোকর খুঁজে উনি একটা সুযোগ পাইছেন, সেখানে 4 গুণ জায়গা উনি সেটা আইনে নিয়ে নিচ্ছেন এবং এটা খুব গর্ব করে বলতেছেন। তো আবার নামাজি মানুষ, মাশাআল্লাহ নামাজও পড়েন। তো জিনিসটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগছে যে এটা তো আসলে কোনো গর্বের বিষয় না, আইনের ফাঁক ফোকর খুঁজে আরেকজনের হক নিজে নিয়ে নেওয়াটা, এটা তো আসলে কোনো নীতি নৈতিকতার ধারে কাছেও পড়ে না। যাই হোক, এখন
যেখান থেকে আলোচনায় গেলাম যে কিছু মানুষ এই মুনাফিক, আমাদের দেশের সবই মুনাফিক আসলে বাস্তব বলতে গেলে। আমাদের নীতি নৈতিকতা নাই, সততা নাই, ইনসাফ নাই, ঘরে ইনসাফ নাই, বাহিরে ইনসাফ নাই, মুখে মুখে ভালো, আড়ালে গেলেই তখন বিরুদ্ধে। তো এই চরিত্র যে মানুষগুলোর মধ্যে ছিল, যে তারা কি করত, যখন দেখে যে কোনো বিজয় হয়েছে, কোনো তাদের কল্যাণ সাধিত হয়েছে, তারা সামনে আগায় গেছে, তখন আসি আসি আপনাদের সাথে আসি, যাক আমি তাদের দলে আছি যেহেতু, ক্ষমতাশালীদের দলে যেহেতু আসি, যাক আমি একটা এবার অ্যাডভান্টেজ নিতে পারবো, সুযোগ নিতে পারবো, আমার এই কাজটা আটকায় আছে, এটা হয়ে যাবে, আমার অমুক ইয়াটা বাজেটটা পাস হয়ে যাবে। আমরা ছাত্র জমানে একটা দুষ্টামি করে কথা বলতাম, কুল্লু রজুলিন আলা দান্দা ইহি, প্রত্যেক ব্যক্তি নিজের দামদার উপরে ব্যস্ত। তো এখন আমাদের অবস্থা এরকম যে যেই দল বিজয়ী সেই দলের সাথে যায়, এগুলো আসলে মুনাফিকদের চরিত্র। তো ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন মুসলমানদের এরকম বিজয় আসে, তাদের কোনো প্রফিট আসে, দেখা গেছে জিহাদে গেছে, জিহাদ থেকে বিশাল পরিমাণ গনিমতের মাল আসছে, এই গনিমতের মালের জন্য কিন্তু অনেক ইহুদি মুসলমান শাস্ত, যে গনিমতের মাল যখন আসবে ভালো অঙ্কের, এমনকি দাস দাসীও পাওয়া যেত, অনেক দাস দাসী আসতো, ওই যুগে তো দাস প্রথা ছিল। তো ওই আলোচনা আবার ভিন্ন, যে ইসলাম কতটুকু ভূমিকা রেখেছে যে দাস প্রথা পৃথিবী থেকে উৎখাত করার জন্য, ওইটা আলাদা আলোচনা। কিন্তু দাস দাসীও পাওয়া যেত। তো একটা দাস পাওয়া বা একটা গোলাম পাওয়া মানে বর্তমান জমানায় ধরেন একটা BMW গাড়ি পাওয়া, একটা একটা পুরা মানুষ, তাকে আপনি তার মালিকানা লাভ করা, এটা কোনো সাধারণ বিষয় না। তো জিহাদের ময়দান থেকে অনেক সময় গনিমতের মাল হিসাবে এই দাস দাসীও আসতো। তো দাস দাসী যত আসতো তাদেরকে ভাগ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে দিয়ে দিতেন, বন্টন করে দিয়ে দিতেন, যাও এদেরকে নিয়ে যাও তোমরা। তো এই প্রফিটগুলোর জন্য অনেক মুনাফিক কি করতো, মুসলমান হইতো। তো তাদের উপরে আল্লাহ তাআলা বলতেছে যে তারা কি করে, যে আও কাসাইয়িবিন মিনাস সামা, তাদের দৃষ্টান্ত হলো আকাশ থেকে বর্ষিত বৃষ্টির মতো। সয়িব এই শব্দের অর্থ কেউ কেউ বলেছেন মেঘমালা, তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পৃথিবীর বিখ্যাত মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সয়িব অর্থ হচ্ছে বৃষ্টি, যেটা আকাশ থেকে পতিত হয়। সয়িবনের শাব্দিক অর্থ হচ্ছে যেটা উপর থেকে নিচে পতিত হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন মিনাস সামা, তো মিনাস সামা আকাশ থেকে বৃষ্টি পতিত হয়, এটাই স্বাভাবিক। অন্যান্য জিনিস পতিত হওয়াটা স্বাভাবিক না। তো স্বাভাবিকভাবে বৃষ্টি যেহেতু পতিত হয়, অতএব সয়িবের অর্থ করেছেন মুফাসসিরিন একরাম বৃষ্টি। তো এখন তাদের দৃষ্টান্ত হলো আকাশ থেকে পতিত ওই বৃষ্টির মতো, যেই বৃষ্টির ভিতরে অন্ধকার থাকে, ফিহি যুলুমাতুন, যার ভিতরে অন্ধকার থাকে। এখন বৃষ্টি যখন প্রচন্ড ভাবে বৃষ্টি হইতে থাকে, দেখবেন অনেক সময় এরকম হয় যে আকাশ পরিষ্কার, কিন্তু বৃষ্টি হওয়ার সময় আকাশ কিন্তু এমনিতেই অন্ধকার হয়ে যায় বা পরিস্থিতি অন্ধকার হয়ে যায়। কারণ বৃষ্টির প্রতিটা ফোঁটা এটা আলোকে বাধা দেয়, আলোটা এটার কারণে, এই বৃষ্টির ফোঁটার কারণে কিন্তু বাধাপ্রাপ্ত হয়, যার কারণে পরিস্থিতি বা আবহাওয়া তখন চেঞ্জ হয়ে যায়। এরপরে যদি আবার সেই বৃষ্টিটা রাত্রেবেলা হয়, তাইলে তো কথাই নেই, ঘুটঘুটে অন্ধকার। এমনি একে একে হচ্ছে রাতের অন্ধকার, দ্বিতীয় হচ্ছে বৃষ্টির অন্ধকার। আর যদি সয়িবনের অর্থ মেঘমালা ধরা হয়, তাহলে তো কথাই নেই, মেঘমালা তো এমনিতেই অন্ধকার তৈরি করে দেয়। যখন আকাশে মেঘ জমা হয়, তখন স্বাভাবিকভাবে মেঘ যদি প্রচন্ড হয়, তখন দিনের বেলাও রাতের মতো অন্ধকার হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের দৃষ্টান্ত ওই বৃষ্টির মতো, আকাশ থেকে বর্ষিত বৃষ্টির মতো, যার মধ্যে রয়েছে অন্ধকার। আরো কি রয়েছে, রাদুন। রাদুন শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত। ওয়াবারকুন, বারকুন শব্দের অর্থ হচ্ছে বিজলি। এখানে বজ্রপাত আর বিজলি এই দুইটাকে অনেকে গুলাই ফেলে, মনে করে দুইটাই এক জিনিস। আসলে কিন্তু দুইটা এক জিনিস না। বজ্রপাত এটাকে বলা হয় আপনার থান্ডার স্টর্ম, যেটাকে ইংলিশে থান্ডার স্টর্ম বলা হয়। অর্থাৎ মেঘে মেঘে ঘর্ষণে যখন অনেক মেঘ একত্রিত হয়, ক্লাউড যখন আকাশের মধ্যে জমা হয়, তখন ওইখানে বেশ কিছু পার্টিকেল একত্রিত হয়, মানে বেশ কিছু অণু অণু বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেখানে একত্রিত হয়। যেমন জলকণা, যেটাকে ওয়াটার ড্রপেটস বলা হয়, হ্যাঁ, ওয়াটার ড্রপ, পানির কণা। এরপরে হচ্ছে আইস পার্টিকেল, বরফ কণা, তারপরে ধুলাবালু,
এই জিনিসগুলো মেঘের মধ্যে যখন একত্রিত হয়ে আপনার সব কিছু মিলে যখন ফ্রিকশন তৈরি হয়, ফ্রিকশন বলা হয় আপনার ঘর্ষণ, ঘর্ষণ তৈরি হয়। তো যখন এই জিনিসগুলো মিলে, যে পানি, তারপরে বরফকণা, ধুলাবালি, এই সবগুলো জিনিসে যখন একটা আরেকটার সাথে ভীষণভাবে এরকম ঘর্ষণ হইতে থাকে, ফ্রিকশন হইতে থাকে, তখন এই যে মেঘটা ভাসতেছে, মেঘের যে উপর সাইড, এই উপর সাইডে আপনার পজিটিভ এনার্জি তৈরি হয় বা পজিটিভ চার্জ তৈরি হয়। আমরা কারেন্টের মধ্যে, তারের মধ্যে দেখি না দুইটা লাইন থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। যেটা পজিটিভ ওটা দিয়ে পজিটিভ চার্জ প্রবাহিত হয়, যেটা নেগেটিভ ওটা দিয়ে নেগেটিভ চার্জ প্রবাহিত হয়। এখন এই মেঘের উপরে যখন আপনার মেঘ জমা হয় এবং মেঘের মধ্যে এই পার্টিকেলগুলো যখন ফ্রিকশন হইতে থাকে, তখন উপরের দিকে মেঘের উপরের সাইডে পজিটিভ চার্জ জমা হইতে থাকে, আবার নিচের সাইডে নেগেটিভ চার্জ জমা হইতে থাকে। এখন এখানে পজিটিভ, এখানে নেগেটিভ জমা হইতে থাকে। আবার এইটার পাওয়ারে, এখানে যে নেগেটিভ যে চার্জটা তৈরি হয়েছে, এইটার প্রভাবে আবার মাটির মধ্যে পজিটিভ চার্জ তৈরি হতে থাকে। তিনটা পার্টে এখানে আপনার এনার্জি তৈরি হতে থাকে, বিল্ড আপ হইতে থাকে। উপরের পার্টে হচ্ছে পজিটিভ, মেঘের নিচের পার্টে হচ্ছে নেগেটিভ, আবার জমিনের উপরের ভাগে হচ্ছে পজিটিভ। তিনটা এনার্জি যখন বাড়তে থাকে বাড়তে থাকে, একটা সময় যখন এটা প্রচণ্ড আকার ধারণ করে, যখন এটার নিজে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না, যখন আর একটা আরেকটা থেকে আলাদা থাকতে পারতেছে না, যখন এই এনার্জির আকারটা বিকট আকার ধারণ করে, তখনই দেখা গেছে যে যদি মনে করেন জমিনেরটা বেশি পাওয়ারফুল হয়, জমিনেরটা যদি বেশি পাওয়ারফুল হয়, তখন জমিনের দিকে ওই এনার্জিটা বিস্ফোরিত হয়। জমিনের পজিটিভ এবং মেঘের নিচের অংশের যে নেগেটিভ এনার্জি আছে, এই নেগেটিভ এনার্জি এবং জমিনের পজিটিভ এনার্জিটা তখন বিস্ফোরিত হয়, এবং এই বিস্ফোরিত হয়ে প্রচণ্ডভাবে চতুর্পাশের যে বাতাস আছে, এই বাতাসটা ছিটকায় পড়ে। আমরা যে শব্দটা শুনি, এই শব্দটা আসলে এটা বাতাসের শব্দ। আমরা যে বিকট আওয়াজ শুনি, অনেকে মনে করে যে, বা ছোটবেলা যেরকমটা মনে করতাম, যে সম্ভবত উপরে যে মেঘগুলো আছে, এই মেঘগুলো মনে হয় অনেক শক্ত হয়ে পাথরের বা ওই যে কি বলে বরফের মতো মনে হয় ওইখানে ভাসতে থাকে, তো বরফে বরফে ধাক্কা খায়, তখন মনে হয় শব্দ হয়। বিষয়টা অনেকে এরকম মনে করে, বা আমরাও করতাম এক সময়। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে যখন স্টাডি করছি, তখন ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে আসলে ওইখানে জমাট বাঁধা কিন্তু কোনো কিছু থাকে না। আকাশে যে মেঘ ঘুরে, এগুলো কিন্তু জমাট বাঁধা না, এগুলো বাতাসের সাথে চলতে থাকে। হ্যাঁ, বাতাস, তারপরে এই যে আইস পার্টিকেল, ওয়াটার ড্রপ, এগুলো একত্রিত বা এগুলো যখন পরস্পরের সংঘর্ষ হয়, তখন এই এনার্জি তৈরি হতে হতে নেগেটিভ পজিটিভ এনার্জি যখন আবার যখন এই নিচের জমিনের পজিটিভ এনার্জিটা যখন দুর্বল থাকে, এদিকে উপরেরটা আবার বেশি শক্তিশালী হয়ে যায়, তখন আবার এই দুইটা পরস্পর আবার বিস্ফোরণ হয়। এই মেঘের নিচেরটা আর মেঘের উপরেরটা, এই দুইটা তখন বিস্ফোরিত হয়। এই জন্য দেখবেন যে যখন বজ্রপাত হয়, সব বজ্রপাত কিন্তু জমিনে পড়ে না। যখন বজ্রপাত হইতে থাকে ঘন ঘন দেখবেন একটু পরপর হইতেছে, কিন্তু এগুলো কই পড়ছে? জমিনে কিন্তু খুব কম পড়ে। আল্লাহ তাআলা ওইভাবেই জমিনকে হেফাজত করেন। তো জমিনেও পড়ে, কখন পড়ে? যখন জমিনের পজিটিভ এনার্জিটা বেশি পাওয়ারফুল হয়, তো তখন জমিনে ওইটা আঘাত হানে। অন্যথায় আমরা অন্যান্য যে শব্দগুলো শুনি, আমরা মনে করি যে ওইটাও মনে হয় কোনো জায়গায় পড়ছে, না, সবসময় জমিনে পড়ে না। ওইটা অনেক সময় মেঘের মেঘে এই নিচের চার্জ আর উপরের চার্জ, এই দুইটা মিলে বিস্ফোরণ হয়। তো এটা হইতেছে, আল্লাহ তাআলা এখানে বলছেন, এটা হচ্ছে রাদুন। এটার নাম কি? বজ্রপাত। যে এমন অন্ধকারের মধ্যে তারা থাকে যেখানে বজ্রপাত হয়। ওয়াবারকুন, এবং বিজলি। এই বিজলি কোনটা? এই যে আপনার বিস্ফোরণ হওয়ার পরে একটা যে আলো ছড়ায় পড়ে, এবং বিজ্ঞানের গবেষণা বলতেছে যে যখন এই যে থান্ডার স্টর্ম হয়, যখন এই বজ্রপাত হয়, তখন নেগেটিভ পজিটিভ চার্জ মিলে যে তাপ উৎপন্ন হয়, ওই তাপের পরিমাণ হচ্ছে 30,000 ডিগ্রি সেলসিয়াস। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, 30,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আল্লাহ তাআলা মানুষের উপরে দিতেন, তার আর বাঁচার উপায় থাকতো? সূর্য পৃষ্ঠে বা সূর্যের যে পৃষ্ঠ, সূর্যের উপরি ভাগের তাপমাত্রা কত? 5,000 ডিগ্রি সেলসিয়াস, 5,000 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বজ্রপাতের সময় যেই তাপমাত্রা তৈরি হয়, ওইটার পরিমাণ হচ্ছে 30,000 ডিগ্রি সেলসিয়াস, 30,000। তো এত তাপমাত্রা তৈরি হয়, তো তখন যেই আলোটা ছটকায় পড়ে, ওইটা হচ্ছে বিজলি। ওই আলোটার নাম হচ্ছে কি? বিজলি। কিন্তু যেই বিস্ফোরণটা হয়, বিস্ফোরণের পরে
বা যে বিস্ফোরণের মাধ্যমে আলোটা ছড়ায় পড়ে, আলোটা হচ্ছে কি বিজলি, আর ওই বিস্ফোরণটার নাম হচ্ছে কি বজ্রপাত বা থান্ডার স্টর্ম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এমন বৃষ্টির মতো তাদের অবস্থা যে ওইটার মধ্যে কি আছে, বজ্রপাত আছে, বিজলি আছে। তো তারা কি করে, ইয়াজআলুন আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, তারা মৃত্যুর ভয়ে এই বিকট আওয়াজের কারণে নিজের আঙ্গুলগুলো কানের ভিতর ঢুকায় দেয়। এখন এটার ব্যাখ্যা কি, তাদের আঙ্গুল কানের ভিতর ঢুকায় দেয়? এটার ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে রইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি এর ব্যাখ্যায় বলেন যে এই মুনাফিকগুলো, যে মুনাফিকগুলো এই যে ইমানদারদের সাথে চলাফেরা করে, মাঝে মধ্যে তারা নামাজও পড়ে, ভিতরে মাঝে মধ্যে ইমান কিছুটা থাকেও, কিন্তু এই লোকগুলো সব সময় ভয়ে আতঙ্কে থাকে। বজ্রপাতের সময়, এরপরে বিজলি যখন চমকায় তখন যেরকম মানুষ ভয় পায়, স্বাভাবিক, বিকট আওয়াজ হইলে আমরা ভয় পাই। একটা টায়ার ব্লাস্ট হয়েছে, আমরা কিন্তু ভয় পেয়ে যাই, স্বাভাবিক। বিকট আওয়াজ হইলে অথবা বজ্রপাত হইলে আমরা ভয় পাই, এটা মানুষের নেচার। এখন তাদের সাথে আল্লাহ তাআলা কিভাবে উপমা দিলেন, যে যারা এই ধরনের মুনাফিকি করে তাদের অন্তরের মধ্যে সব সময় এরকম ধুপধুপ ধুপধুপ করতে থাকে, তাদের অন্তরের মধ্যে সবসময় ভয় কাজ করতে থাকে। হায় হায়, না জানি আমরা ধরা পড়ে যাই, না জানি মুসলমানরা আমাদেরকে মেরে ফেলে, না জানি মুসলমানরা হুট করে আমাদের উপর আক্রমণ করে বসে, কারণ আমরা তো মুসলমান না। তো আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, তিনি বর্ণনা করেন যে এই মুনাফিকগুলো ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাদের ব্যাপারে যে এই মুনাফিকগুলো সবসময় যখন কোনো হট্টগোল শোনে, যখন কোনো আওয়াজ শোনে, তখনই মনে করে মনে হয় আমাদের ব্যাপারে হট্টগোল হইতেছে। একটা কথা বাংলায় বলে, চোরের মন পুলিশ পুলিশ। যখনই কোনো চোর মনে করেন পুলিশের সাইরেন শোনে, সে মনে করে কি আমাকে ধরতে আসতেছে, এটাকে বলে কি চোরের মন পুলিশ পুলিশ। এখন মুনাফিকদের অবস্থাও এরকম ছিল যে যখনই তারা বাহিরে কোনো হট্টগোল শুনতো, কোনো গ্যাঞ্জাম শুনতো বা কোনো আওয়াজ শুনতো, তখনই তাদের অন্তরাত্মা কাঁপা যাইতো, তাদের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, হায় হায় মনে হয় আমাদের ব্যাপারেই গন্ডগোল শুরু হয়েছে। যার ভিতরে কোনো ভেজাল নাই, যার ভিতরটা পরিষ্কার, যার ভিতরে কোনো যায় ঝামেলা নাই, কারো কোনো ক্ষতি করে নাই, কারো টাকা মাইরা খায় নাই, কারো পিছনে গিবত গায় নাই, তার কিন্তু এই সমস্ত ভয় নেই যে আমার ব্যাপারে কোনো হট্টগোল হবে বা আমাকে নিয়ে ঝামেলা হবে। যে কোনো অন্যায় করে নাই, কোনো কিছু চুরি করে নাই, কারোর সাথে জিনা করে নাই, তার কিন্তু কোনো ভয় নেই। সে নির্ভয় নির্ভীক, হয়তো তার পেটে খাবার নেই, পেটে ক্ষুধা, কিন্তু তার অন্তর প্রশান্ত, তার অন্তরটা একদম শান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন, কোনো যায় ঝামেলায় আমি নাই, কোনো দলাদলিতে নাই, কোনো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে দৌড়াদৌড়ি করি নাই যে এখন বিএনপিওয়ালারা পিটাইব, আবার বিএনপিওয়ালাদের সাথে দৌড়াদৌড়ি নাই যে আওয়ামী লীগ এলে আবার পিটাইব, এই ধরনের টেনশন নেই। তা এই জন্য যারা অন্যায় করে না তাদের অন্তরগুলো প্রশান্ত থাকে, কিন্তু যারা অন্যায়কারী, যাদের ভিতরে নেফাকি আছে, যাদের ভিতরে অন্যায় লুকায় আছে, অপরাধ লুকায় আছে, তাদের অন্তরগুলোর অবস্থা হলো এরকম যে কখন যেন বজ্রপাত এসে আমাকে আঘাত করে, কখন যেন বিজলি এসে আমার উপরে পড়ে, কখন যেন আমি ধরা পড়ে যাই। এই যে ভয় আশঙ্কা, এগুলো হচ্ছে এই মুনাফিকদের মধ্যে সব সময় থাকে। তো এই জন্য তারা কি করে, যখনই কোনো আওয়াজ হয় তারা ভয়ে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে যে আমি শুনবো না, শুনলেই যদি আবার আমার বিপদে এসে পড়ে, তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। কেন? হাদারুল মাউত, মৃত্যু ভয়ে, না জানি আবার মৃত্যু চলে আসে আমাদের উপর আক্রমণ করে বসে। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে বেষ্টন করে আছেন। আল ইহাতাত থেকে মুহীতুন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ঘিরে রাখা, একদম আবদ্ধ করে রাখা, বেষ্টন করে রাখা, ঘেরাও করে রাখা, যে তুমি এর থেকে বের হইতে পারবা না। কাফেররা যতই চেষ্টা করুক, আল্লাহ তাআলার সীমানা থেকে কি বের হতে পারবে? ক্ষমতা নেই। সে কোথায় যাবে? দুনিয়া বিজ্ঞান গবেষণা করে যে পৃথিবী ছেড়ে আমরা অন্য গ্রহে চলে যাব। আচ্ছা, অন্য গ্রহে যদি যায়, সেখানে কি আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহর ক্ষমতা সবখানে আছে। পৃথিবী ছোট্ট একটা জায়গা। একটা সময় হাদিস শুনে আমরা অবাক হইতাম যে এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে কি মাছির পাখার সমানও নাই, মাছির পাখার সমানও নাই। এটা একটা সময় মানুষের বুঝে আসতো না যে এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী আবার মাছির সমান না হয় কেমনে, মাছির পাখার সমান। কিন্তু এখন আধুনিক যুগ, এখন গবেষণায় যা দেখা যায়
যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় আসলে পৃথিবীর কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, এই সারা পৃথিবীর মানুষ, এই পৃথিবীটাই যদি সব মানুষ নিয়ে 800 কোটি মানুষ, 700 থেকে 800 কোটি মানুষ নিয়ে যদি ধাম করে ধ্বংস হয়ে যায়, ধরেন এটা পুরো বিস্ফোরণ হয়ে গেছে, পারমাণবিক বোমা মনে করেন এমন একটা মারছে যে পারমাণবিক এত পাওয়ারফুল বোমা যে ওই যে হিরোশিমা নাগাসাকির ঘটনা তো আমরা জানি জাপানের, যে আজও পর্যন্ত ওইখানে যত বাচ্চা কাচ্চা হয় এগুলো বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়। তো এমন আরো পাওয়ারফুল কোনো পারমাণবিক বোমার মাধ্যমে যদি পৃথিবীকে উড়াই দেওয়া হয়, 800 কোটি মানুষ তারা যদি সবাই ধ্বংস হয়ে যায়, তাইলে আমাদের পার্শ্ববর্তী যেই গ্যালাক্সি তারাই টের পাবে না। আমাদের এটা হচ্ছে কি মিল্কি ওয়ে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে হচ্ছে কি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রতিনিয়ত এরকম বহু গ্রহ ধ্বংস হয়ে যেতেছে, বহু নক্ষত্র ধ্বংস হয়। হ্যাঁ, বহু নক্ষত্র, নক্ষত্র মানে কি এই সূর্য, সূর্য কিন্তু একটা নক্ষত্র। তো এরকম সূর্যের কিন্তু একটা আয়ু থাকে। হ্যাঁ, আপনার এত কোটি বৎসর, এত কোটি বৎসর পর এই যে ধরেন আপনার সূর্য যে আমরা আলো পাইতেছি, সূর্য কিভাবে আলো দেয়? সূর্যের যে সেন্টারের মধ্যে আপনার অণু পরমাণু এগুলোর ফ্রিকশন হইতেছে, এগুলোর যখন ফ্রিকশন বা ঘষাঘষি হয় তখন ওইখানে হিলিয়াম গ্যাস তৈরি হয়। হিলিয়াম গ্যাসের মাধ্যমে প্রচন্ড তাপ সেখান থেকে উৎপন্ন হয় সূর্যের সেন্টারে, সূর্যের ভিতরে। ওইখান থেকে তাপ বের হইতে হইতে এই পিঠে আইসা পড়ে হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস। ওই 5000 ডিগ্রি সেলসিয়াস আমাদের দেশে আস্তে আস্তে ওইটা হয় কত? 42 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস আমরা পাই। দেখেন আল্লাহ তাআলা কতটা পরিকল্পিতভাবে, কতটা সূক্ষ্মভাবে তিনি পরিমাপ করে তিনি দিচ্ছেন। 42-এর জায়গায় খুব বেশি না, যদি 100 হয়ে যেত পৃথিবীর কোনো প্রাণী টিকে থাকতে পারতো না, কিন্তু পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারতো না যদি 100 হয়ে যেত। 100 ডিগ্রি সেলসিয়াস, সাধারণত আমরা যে আগুনে রান্না করি এই আগুনের তাপমাত্রা এরকম 150 সেলসিয়াস থাকে, 150 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো চিন্তা করেন, অনেকে আবার ওই যে 100 ডিগ্রি জ্বর, এটারে আবার একটা ভুল প্রচলন আমাদের দেশে। 100 ডিগ্রি জ্বর, 104 ডিগ্রি জ্বর, ভাই এটা কিন্তু 100 ডিগ্রি না। 100 ডিগ্রি জ্বর যদি আপনার শরীরে হইতো, আপনার শরীরে একটা বোম হয়ে যেত। হ্যাঁ, এটা ব্রাস্ট হয়ে যেত যদি 100 ডিগ্রি সেলসিয়াস আপনার হইতো। ওইটা ডিগ্রি না, ওইটা ফারেনহাইট। আমাদের যে তাপমাত্রা আমরা শরীরের যেটা মাপি, যেটাকে আমরা 100 ডিগ্রি জ্বর বলি, এটা আসলে 100 ডিগ্রি না, 100 ফারেনহাইট। ফারেনহাইট আর ডিগ্রির মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের গ্যালাক্সিতে কিন্তু প্রতিনিয়ত এরকম দেখা গেছে নক্ষত্র ভ্রষ্ট হয়, তার আয়ু শেষ হয়ে গেছে, এরপরে ওইটা একসময় বিস্ফোরিত হয়ে যায়। ওই যে ভিতরে এই অণু পরমাণু, নিউট্রন, ইলেকট্রন, এগুলো যখন ফ্রিকশন হইতে 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 একসময় যে হিলিয়াম গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তখন এটা একবারে পুরাটা ভ্রষ্ট হয়ে যায়, ওটা পুরা নিঃশেষ হয়ে যায়। তারপরে ওইটা নিউট্রন স্টারে পরিণত হয়। নিউট্রন স্টার আবার আরেকটা এরকম জিনিস, যে একটা তারা যখন ধ্বংস হয়, একটা তারা যখন এটা তার আয়ু শেষ হয়ে যায় এবং ওই যে হিলিয়াম গ্যাসের পরিমাণ বেড়ে যায়, যখন এটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ধ্বংস হয়ে ওইটার মধ্যে যে পার্টিকেলগুলো থাকে, অবশিষ্ট অংশগুলো যেটি থাকে, ওগুলো একদম চুপসায়া এই মনে করেন অল্প একটু জায়গার মধ্যে চলে আসে। তো ওই নিউট্রন স্টারের ওয়েট কত হয় তখন, যে 1 চামচ নিউট্রন স্টার, 1 চামচ ওই যখন ধ্বংস হওয়ার পরে যেই পার্টিকেলগুলো তৈরি হয়, ওগুলো যদি 1 চামচ নেওয়া হয়, ওই 1 চামচের ওজন এই সারা পৃথিবীর থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা কি জিনিস তৈরি করে রাখছেন। তো এখন এই যে আমাদের গ্যালাক্সিতে এরকম নক্ষত্র কয়দিন পর পর হয়, এরপর অনেকগুলো নক্ষত্র যখন আবার ধ্বংস হয়, তখন আবার ব্ল্যাক হোল তৈরি হয়। তো যাই হোক, ওগুলো ভিন্ন বহুত অন্য আলোচনা। তো দেখেন যে কারণে বলা যে সারা পৃথিবী মনে করতেছি কত বড়, অথচ আমাদের গ্যালাক্সিতে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র আমাদের গ্যালাক্সিতেই আছে। এরপরে আছে অন্য গ্যালাক্সি। তা আমাদের গ্যালাক্সিতে এরকম কত নক্ষত্র ধ্বংস হয়ে যেতেছে, পাশের গ্যালাক্সি টেরও পায় না, আমরাই টের পাই না যে আমাদের গ্যালাক্সিতে কত নক্ষত্র বিস্ফোরিত হইতেছে। ওই যে অনেক সময় দেখবেন যে আকাশে এরকম দেখা যায় মাঝে মধ্যে, আবার ওই যে ধূমকেতু উড়ে, এগুলো কিন্তু ওই যে নক্ষত্রের ধ্বংসাবশেষ, এগুলো উড়ে যায়, তখন আমরা দেখি ওটাকে ধূমকেতু, পিছনে লেজের মতো দেখা যায়। তো আমাদের এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আমাদের পার্শ্ববর্তী গ্রহ, আমাদের পার্শ্ববর্তী নক্ষত্র সেও টের পাবে না যে একটা পৃথিবী নামক একটা কিছু ছিল, এখানে 800 কোটি মানুষ ছিল, হ্যাঁ, এখানে তারা ধ্বংস হয়ে গেছে, খবরও থাকবে না। ওইখানে সামান্যতম ভাইব্রেশনও পৌঁছবে না। মানে আমাদের বিস্ফোরণের কারণে যে একটা ভাইব্রেশন তৈরি হয়, এই ভাইব্রেশনটা আমাদের সৌরজগৎ পার হয়ে যেতে পারবে না। তো চিন্তা করেন কতটা নগণ্য আমরা, এত ছোট, এরপরেও আমাদের অহংকারের শেষ নেই।
আমি এই আমি সেই, আমারে চেনো, তোমাকে দেখে নেব, কত অহংকার আমাদের মধ্যে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এত অহংকার করো যে তোমাদেরকে তো আমি বেষ্টন করে রাখছি। সারা পৃথিবী, এই পৃথিবী তো কিছুই না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনি এই আমাদের গ্যালাক্সি বলেন, তারপরে সৌরজগৎ বলেন, ইউনিভার্স বলেন, মাল্টিভার্স বলেন, প্যারালাল ইউনিভার্স বলেন, মেটাভার্সও এখন আবার বলতেছে যে প্যারালাল ইউনিভার্সের পরে আবার মেটাভার্সও আছে। মানে মেটাভার্স মানে বহু এরকম ইউনিভার্স মিলে মেটাভার্স। বিজ্ঞান এখন অনুমান করতেছে যে আসলে এই মহাবিশ্ব যে কত বড়, এটা আসলে আমাদের জ্ঞানে কোনোদিন ধরবে না। অবজারভেবল ইউনিভার্স আমরা মাত্র 10% পেয়েছি বা 5%, আমরা যতটুকু অবজার্ভ করতে পারি। এখানে ডার্ক এনার্জি আছে, তো বহু কিছু আছে। তো এর মধ্যে আমরা যতটুকু অবজার্ভ করতে পারছি, আমরা যতটুকু বের করতে পারছি গবেষণা করে, এটা এই মহাবিশ্বের মাত্র 5%। বলেন সুবহানাল্লাহ। আমরা যতটুকু এত শত শত বছর গবেষণা করে বের করছি, এটা মহাবিশ্বের মাত্র 5%, এবং এই 5% হচ্ছে অনুমান, এটাও ঠিক নাই, হইতে পারে 0.00001%। হ্যাঁ, এরকম হইতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের এইসবের অহংকারের কোনো কারণ নাই, তোমাদেরকে আমি বেষ্টন করে রাখছি। তুমি যেখানেই যাও, যেখানেই যাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি পৃথিবী ছাইরা মঙ্গল গ্রহে যাইবা, সেখানেই আমার আজরাইলকে পাঠাই দেব। তুমি মঙ্গল গ্রহ ছাইরা তুমি ইউরেনাসে চলে যাবা, স্যাটার্নে চলে যাবা, যেখানেই যাও আমার আজরাইল তার পাখা দিয়া একবারই দেওয়া লাগবে না, সে এর আগেই চলে যাবে। এত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন, জমিন থেকে আকাশ পর্যন্ত পুরা দিগন্ত ভরে গেছে জিবরাইল আলাইহিস সালামের দেহ, এত বড়। সুবহানাল্লাহ। তাইলে আপনি কোথায় পালাবেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের সবাইকে ঘিরে রাখছেন, তারা পালানোর কোনো রাস্তা নেই, তাদেরকে তিনি পাকড়াও করবেনই করবেন। তারপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ইয়াকাদ, একই সংশ্লিষ্ট আয়াত, বাকি সময় মনে হয় আধা ঘন্টার উপরে হয়ে গেছে না? কতটুকু হয়েছে? আজকে আমরা কয়টা শুরু করছি খেয়াল করে নিই। আচ্ছা, যাই হোক, আজকে পরবর্তী আয়াতে আমরা আর যাচ্ছি না, পরবর্তী আয়াতে গেলে আবার আরো অনেক সময় চলে যাবে। তো আজকের সারমর্ম এটাই যে মুনাফিকদের মধ্যে যারা নিজেদের ঈমান সাব্যস্ত করে বা নিজের ঈমান প্রদর্শন করে ভিতরে নেফাক লুকায় রাখে, তাদের অন্তরে হচ্ছে সব সময় এরকম ভয় ভীতি কাজ করতে থাকে, তাদের অন্তর প্রশান্ত হয় না, তাদের অন্তরের মধ্যে সব সময় কখন জানি মৃত্যু চলে আসে, কখন জানি আযাব চলে আসে, এই ভয় তাদের মধ্যে সব সময় কাজ করে। আর যারা প্রকৃত ঈমানদার, তাদের পেটে খাবার না থাকলেও তাদের মনের মধ্যে শান্তি থাকে। হ্যাঁ, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন, কোনো যায় ঝামেলায় নেই। হ্যাঁ, ঈমানটা খালেস আছে, এই ঈমানটা নিয়ে যদি খালি মরতে পারি, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এতটুকুই একজন ঈমানদারের মনের চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে। দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো লোভ লালসা ঈমানদারদেরকে ঈমান থেকে পিছনে হটাইতে পারে না। কিন্তু যারা মুনাফিক, তারা এই দুনিয়াবি লোভ লালসার কারণেই তো এগুলো করছে। হ্যাঁ, যে গনিমত পাবো, টাকা পাবো, দাস দাসী পাবো, মুসলমানদের সাথে থাকলে অ্যাডভান্টেজ পাবো, বিরোধী দলের আক্রমণ আসলে তখন আমরা হেফাজতে থাকবো, মুসলমানরা আমাদেরকে প্রোটেকশন দিবে। তো এই কারণেই তো তারা দুনিয়াবি স্বার্থেই তারা এগুলো করতো। কিন্তু ঈমানদারদের মধ্যে এই দুনিয়াবি স্বার্থ থাকা যাবে না। হ্যাঁ, দুনিয়ার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু লোভ লালসা এগুলো থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল বাকারার 19 নম্বর আয়াত শেষ করেছি। আগামী সপ্তাহে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমরা 2 থেকে 3 আয়াত পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا رب العالمين, আশহাদু আন্না মাযরপুর, আমরা কতিপয় গুনাহগার তোমার কোরআনের মজলিসে বসেছি। হে মালিক, এর উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। হে রব্বুল আলামিন, এই বসে থাকাটাকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। হে রব্বুল আলামিন, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠনের তৌফিক দাও। হে মালিক, সারা বাংলার জমিনে কোরআনের শাসন তুমি জারি করে দাও। হে রব্বুল আলামিন, আমাদের মধ্যে নীতি নৈতিকতা তৈরি করে দাও। হে রব্বুল আলামিন, আমাদের ঈমানকে তুমি খালেস করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।